ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রোয়েনশন। আমি স্পোকেন ইংলিশের রুল শিখাচ্ছি। আজকে রুল নাম্বার 3। এটাতে আমরা বি ভার্বের ব্যবহার শিখব। বি ভার্বটা কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, যেমন শ্যাল বি, উইল বি, এগুলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, এগুলোর ব্যবহার। যেমন আমি দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে, এ বন্ধু বলছে তোমাকে তোমাকে আর ইউ হ্যাপি, তুমি কি সুখী? তুমি উত্তর বলি ইয়েস আই অ্যাম। আই অ্যাম দুটো শব্দ হলে কিন্তু শর্ট করা যায় না। আবার দেখো নেগেটিভ আই এম নট, এটা শর্ট হলো। তারপরে আর ইউ ইজ রাম হ্যাপি? ইয়েস হি ইজ, হি ইজই হবে। নো হি ইজন্ট, সে সুখী না। নো হি ইজন্ট। ওয়াজ রাম হ্যাপি? ইয়েস হি ওয়াজ, নো হি ওয়াজন্ট। তারপরে আর দে হ্যাপি? ইয়েস দে আর, নো দে আর্নড। ওয়ার দে হ্যাপি? ইয়েস দে ওয়ার, নো দে ওয়ার্ড, এরকম হবে। তারপরে ধরো উইল দিয়ে আমরা বলি উইল ইউ বি হ্যাপি? ইয়েস আই উইল, নো আই ওন্ট, উইল নট এ নেগেটিভ, আই ওন্ট। উইল রাম বি অনেস্ট? ইয়েস হি উইল, নো হি ওন্ট। এরকম অ্যামিজার এরকম করে বলতে হবে। এছাড়া তারপরে আমি 4 নম্বর উল্টা বলছি, যেমন হ্যাভ দিয়ে। হ্যাভের ব্যবহারটা হচ্ছে এরকম, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ডু ইউ হ্যাভ এ কার, তোমার কি গাড়ি আছে? তুমি উত্তরে বলি ইয়েস আই ডু, নো আই ডোন্ট। তারপরে যদি বলি ডিড ইউ হ্যাভ এ কার, তোমার কি গাড়ি ছিল? ইয়েস আই ডিড, নো আই ডিডন্ট। হ্যাভ ইউ গট এ কার, তোমার কি গাড়ি আছে? ইয়েস আই হ্যাভ, নো আই হ্যাভেন্ট। এখানে একটা জিনিস আমি বলে রাখি শুরুতে, স্পোকেনের রুল সবচেয়ে সহজ সিস্টেমটা এরকম, তোমাকে যেটা দিয়ে কোশ্চেন করা, যে অক্সিলারি, সাধারণত ওইটাই উত্তর হয়। যেমন ডু ইউ হ্যাভ এ কার? ইয়েস আই ডু, নো আই ডোন্ট। ওরকম হ্যাভ ইউ গট এ কার? ইয়েস আই হ্যাভ, নো আই হ্যাভেন্ট। ডিড ইউ হ্যাভ এ কার? ইয়েস আই ডিড, নো আই ডিডন্ট, এই যে ডিড ইউ। তারপর উইল ইউ হ্যাভ এ কার? ইয়েস আই উইল, নো আই ওন্ট। দেখতে পাচ্ছ আমি বলছি যেটা দিয়ে প্রশ্ন করে সেটাই কিন্তু উত্তর হচ্ছে। এটা ঠিক একই রকম, তুমি যেমন ডু ইউ প্লে ফুটবল? ইয়েস আই ডু, নো আই ডোন্ট। ডিড ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলেছিলে? ইয়েস আই ডিড, নো আই ডিডন্ট। উইল ইউ প্লে ফুটবল? ইয়েস আই উইল, নো আই ওন্ট। এরকম তোমাকে যেটা দিয়ে আমি বলছি প্রশ্ন করা হয় সেটাই কিন্তু তোমাকে উত্তর দিতে হবে। হ্যাভ ইউ ডান ইট? ইয়েস আই হ্যাভ, নো আই হ্যাভেন্ট। থ্যাংক ইউ।